দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের ক্ষতি নিরূপণ করে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম বলেন, সরকার ভয়াবহ এই বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করছে। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগ বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। টানা কয়েকদিনের বন্যার পর ধীরে ধীরে উন্নতি হচ্ছে বান্দরবনের পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার নানা ক্ষয়ক্ষতি। জেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও। লালমনিরহাটে উজানের ঢলে তিস্তা নদীর পানি গতকাল থেকে বাড়লেও আজ সকালে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কিছু নিম্নাঞ্চল সকাল থেকে জলমগ্ন হতে শুরু করেছে।